ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবী, তারা আপনার কাছে জানতে চায় তারা কি খরচ করবে, কোন খাতে তারা খরচ করবে। কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। সাহাবায়ে কেরাম আপনার কাছে জানতে চায় তারা কি খরচ করবে, কোন খাতে খরচ করবে। নবী, আপনি বলেন, তোমরা যে সমস্ত ভালো মালগুলা খরচ করো, এই মাল তোমরা খরচ করবা মা বাবার পিছনে। কার পিছনে? ওয়াল আকরাবিনা, নিকট আত্মীয়দের পিছনে। ওয়াল ইয়াতামা, এতিমদের পিছনে খরচ করবা। ওয়াল মাসাকিন, দুস্থ অসহায় দরিদ্রদের জন্য খরচ করবা। ওয়াবনিস সাবিল, মুসাফির সফরে বের হওয়ার পর হঠাৎ তার টাকা পয়সা শেষ হয়ে গেছে, তার জন্য তোমরা এই টাকা খরচ করবা। এই জায়গায় আল্লাহ তাআলা যাদের কথা বলছে, একজনও মরা না, সবাই জিন্দার। বলেন, কাদের কথা বলছে? জীবিত। মা বাবার প্রতি টাকা পয়সা খরচ করতে বলছে কখন? জীবিত অবস্থায় তাদের প্রতি খরচ করতে হবে। তো সবগুলা জীবিত মানুষের কথা বলছে। আমাদের মাঝে অনেক সময় কি হয়, জীবিত মানুষের জন্য খরচ করি, অনেক সময় আমরা মৃত মানুষদেরকেও টাকা পয়সা দিয়ে আসি। কাজগুলা ঠিক না, এগুলা অন্যায়। মৃত মানুষের কবরের সামনে বসে একটা বাচ্চা ভিক্ষা করে, স্যার 10টা টাকা দেন, রুটি খাবো, কলা খাবো, দেয় না। ওই লোকটা মৃত মানুষের কবরে গিয়ে 10,000 টাকা দিয়ে আসে। 10,000 টাকা দিয়ে বের হওয়ার পর দেখে ওই বাচ্চাটা মারা গেছে, যে 10 টাকা চাইছিল চা বিস্কুট খাওয়ার জন্য। এখন ওই লোকটা 3-4 হাজার টাকা দেয় তার কাফন দাফনের ব্যবস্থা করার জন্য। জীবিত অবস্থায় চাইছিল কত টাকা, মরার পর খরচ করতেছে কত? এখন 3-4 হাজার। আমাদের মানা মস্তিষ্ক এখন এমন হয়ে গেছে, জীবিত মানুষে মানুষ দিতে চায় না, মরা মানুষের জন্য জান দিয়ে দিতে চায়। জীবিত অবস্থায় চাইলো 10 টাকা, দেয় না। মরে যাওয়ার পর উনি দেয় 3,000, আরেকজনে দেয় 10,000, আরেকজন 5,000। কয় তার লাশ পৌঁছানোর ব্যবস্থা করতে হবে, অথচ ছেলেটা কতক্ষণ করতেছে 10টা টাকা দেন, 10টা টাকা দেন। আমাদের একটা অসুস্থ আজীব মস্তিষ্ক হয়ে গেছে। আমরা মাঝে মাঝে মান্যত করি, অমুক মরা জায়গায় গিয়ে টাকা দিব। হারাম, স্পষ্ট হারাম। মরা জায়গায় টাকা দেবেন, মান্যত করা, এই মান্যত করেন না, এই মান্যত আদায় হবে না। সেখানে যে টাকা দিচ্ছেন হারাম, এর কারণে আপনার গুনাহ হবে। মৃত্যুর পর শাস্তির জন্য আপনি অপেক্ষা করেন। মনে মনে ভাবতে পারেন, আপনি নতুন করে এসে এই কথা বলতেছেন, খাও খাও, আপনার কথা মানি না। আমি বলছি না আপনি মানার জন্য, তবে আবেদন করতেছি মানার জন্য। মানলে ভালো, না মানলে খবর আছে।